আলুগুলো সব কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। আলুগুলো আমি 80% সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নেব। মেথি পাতাগুলো এখন কুচিয়ে নেব। মেথির পাতাগুলো সব আমি কুচিয়ে নিয়েছি। মেথি পাতার মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। মেথি পাতার মধ্যে আমি এখন কিছুটা লবণ দিয়ে দেব। মেথির পাতাটা এখন আমি লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেব, তাহলে এটা ভালোভাবে নরম হয়ে যাবে। হ্যাঁ, ওই আন্টি বলিনি। মেথি পাতার মধ্যে এখন আমি একে একে কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চাট মশলা, আস্ত জিরে, আস্ত ধনে, এগুলো সব এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুটা এখন দিয়ে দেব। এখন আতপ চালের গুঁড়ো দিয়ে দেব। বেসন দিয়ে দেব। সবকিছু এখন একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এরকম আঠালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি ছোট্ট একটা পিরিচ নিয়ে নিয়েছি, পিরিচের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে একটা শেপ করে নেব। এভাবে সুন্দর একটা শেপ দিয়ে নেব। আরও একটু দেব, দিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নেব। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা দিয়ে ভেজে নেব। আর একটা বানিয়ে নেব। এটা উঠিয়ে দিয়ে দেব।
এখন উঠিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।